আমাদের সকলের প্রাণপ্রিয় শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে বাংলাদেশের একটি দুষ্ট চক্রের সদস্য কিংবা নেতা আমি মনে করি তিনি একটি কুৎসিত মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন। এক চাঁদাবাজকে উৎখাত করে আরেক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন, কাদের উদ্দেশ্য করে বলেন? দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা, অমুক অমুকের দালাল, তমুক তমুকের দালাল, কোন তথ্য উপাত্ত ভিত্তি প্রমাণ ছাড়া নিছক ধারণার উপর ভিত্তি করে অন্য মুসলমান ভাইকে আমি এরকম নানা তকমা দিয়ে আমরা কবিরা গুনাহে লিপ্ত হই। এখন দাবার গুটি পাল্টে গেছে, দাবার গুটি পাল্টে গেছে। এক মাঘে শীত যায় না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার কঠিনভাবে ফেসে গেল মিজানুর রহমান আজহারী সাহেব। কিন্তু কেন, যা জানলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। চলেন আমরা বিস্তারিত সব ভিডিওগুলো এক এক করে দেখে নেই। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বাংলাদেশের যুবক তরুণদের আইডল, আমাদের সকলের প্রাণপ্রিয় শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে বাংলাদেশের একটি দুষ্ট চক্রের সদস্য কিংবা নেতা আমি মনে করি তিনি একটি কুৎসিত মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন, যেটা কোনো আলেম সমাজ, বাংলাদেশের নাগরিক, আইন আদালত কোনো কিছুতে সেটা পড়ে না, মেনে নেওয়া যায় না। তার নাম হচ্ছে, একটা দরগা শরীফের সম্ভবত উনি কোনো একটা ওরসে বক্তব্য দিয়েছেন। সাদিকুর রহমান হাশিমি নামের এক ব্যক্তি, তিনি মিজানুর রহমান আজহারী সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে, মানে আপনি আজহারী সাহেবের মাথাটা মানে কেটে নিয়ে যাবেন তার কাছে, যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে 10 লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন। বলছেন কোথায়? মাহফিলের মঞ্চে, তাদের অনুসারীদের সামনে। কোন মাহফিল হতে পারে? এই মাজারপন্থী বা তার মতো করে তার মাসলাক বা অনুসারী তাদের সামনে। এবং শুধু এটাই নয়, ধৃষ্টতার এক পর্যায়ে তিনি বলেছেন যে যদি পারেন আপনারা তাকে 3টা ভাগ করে আনবেন আমার কাছে, আমি 10 লক্ষ টাকা দিব। এবং তিনি বারবার বলছেন, এই সাদেকুর রহমান সাহেব, যে 10 লক্ষ টাকা, আপনাদেরকে কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। চিন্তা করেন কত বড় উগ্রতা গত আওয়ামী লীগ সরকারের আমলে ছড়িয়েছে এবং এই ধরনের মানুষদেরকে পেলে পুষে রেখেছে এবং এই দোসররা এখনো বাংলাদেশে বসবাস করছে। কত বড় ধৃষ্টতা হলে একজন ব্যক্তি, সে যত বড় রাষ্ট্রের, যত বড় একজন খারাপ মানুষ হোক ভালো মানুষ হোক, আপনি কোনো মানুষের মাথা তার কাছে নিয়ে যাবেন, এটা চরম ধৃষ্টতা, রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাকে আবার প্রকাশ্যে 10 লক্ষ টাকা পুরস্কৃত করবেন। আমি জানি না লোকটা এই মুহূর্তে এখনো গ্রেপ্তার হয়েছে কিনা। তাকে শুধু গ্রেপ্তার নয়, কারণ তিনি তো 10 লক্ষ টাকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন একজন মানুষকে মার্ডারের বিনিময়ে। তাকে শাস্তি দিয়ে আমি মনে করি ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। এই মানুষগুলা যদি বেঁচে থাকে, এই মানুষগুলা যদি সত্যিকার এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে সমাজের, ইসলামের, ধর্মের এবং মানুষের নিরাপত্তা হীনতায় ভুগতে হবে। বেটা ভণ্ড কোথাকার, নিজের যোগ্যতা নাই, আজহারীর একটা পশমের যোগ্যতা নাই, যে তার বংশের মধ্যে তোদের বেটা এর কাছাকাছি যাওয়ার যোগ্যতা নাই। একটা কর্নারে বসে বসে, দরগার পাশে বসে তুমি একজন মানুষকে মাথা কেটে আনার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা দাও। এটা কত বড় ধৃষ্টতা, কত বড় অন্যায়, কত বড় জাহিলিয়াত, সেটা আর বুঝতে অপেক্ষা রাখে না। প্রিয় বন্ধুরা আমার, আমি অবাক হয়েছি তার এই দৃষ্টতাপূর্ণ বক্তব্য দেখে। আমি দ্রুত এই সরকারকে অনুরোধ করছি, দ্রুত আজকে দিনের মধ্যে, আজকেই এই ভদ্রলোককে আপনি গ্রেপ্তার করুন। অভদ্র এই মানুষটিকে, আমি ভদ্র বলেছি, ভুল বলেছি, অভদ্র এই মানুষটিকে, এই জঙ্গি মানুষটিকে, এই অশান্তি করার মানুষটিকে আপনি দ্রুত আজকের মধ্যে গ্রেপ্তার করে জাতির সামনে হাজির করুন। এবং আজকেই তাকে, যে আইনের মধ্যে পড়ে, একজন ব্যক্তি একজনকে যদি মার্ডার করার হুমকি দেয়, তিনি মার্ডার কেসের আসামি বিধায় তাকে যে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তি তাকে দেওয়া উচিত। তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, মাপ চাওয়ার কোনো সুযোগ নাই, রাস্তায় রাখার কোনো সুযোগ নাই, মাহফিল মঞ্চে রাখার কোনো সুযোগ নাই। কারণ কোনো ব্যক্তি, সে যদি উম্মাদ হয়, উম্মাদ হলে ঘরে বসে থাকবে, তাকে তার পরিবার শিকল দিয়ে বেঁধে রাখবে। যদি উম্মাদ না হয়,
তাহলে সে বাহিরে এসে এই ধরনের কথা বলতে পারে না। একটা ভর মজলিসে মানুষকে ঘোষণা দিচ্ছে যে 10 লক্ষ টাকা পুরস্কার দেবে। এখন এই 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণার পরে তার উম্মাদ যদি তার কোনো অনুসারী থেকে থাকে, কোনো একটি মাতাল যারা মাজারের পাশে বসে ধরেন গাঞ্জা টানলো কিংবা সারাদিন নেশাগ্রস্ত থাকলো, এই ধরনের কিছু নেশাগ্রস্ত ছাড়া তো আর কোনো এই ধরনের কথা বলতে পারে না কিংবা এই ধরনের আহাম্মকি বক্তব্য দিতে পারে না। তো এই অভদ্র লোক নিশ্চয়ই তার মুরিদ কিংবা তার যারা অনুসারী এই লোকগুলোও হবে ওই মাপেরই। তারা কোনো হক্কানি আলেম নয়, তারা কোনো হক্কানি পীর নয়, তারা কোনো সত্যিকারে দেশের মানুষের চিন্তা চেতনার আদর্শের কোনো আলেম নয়। এরা জাতীয় মসজিদের খতিব না, কিংবা এরা বাংলাদেশের হক্কানি কোনো পীর বাসায় কিংবা দরবারি লোক না। এই লোকগুলা কোত্থেকে জন্মগ্রহণ করেছে আমি জানি না। এদেরকে রাস্তায় রাখলে সমাজ কলুষিত হবে, দেশ কলুষিত হবে, রাষ্ট্র কলুষিত হবে এবং এই সমাজের মানুষগুলো অশান্তিতে থাকবে। অতএব আমার দাবি হচ্ছে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করতে হবে। মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশের জনগণের মণিকোঠায় স্থান করা একজন ব্যক্তি, যুবকদের আইডল, যুব সমাজের অহংকার, বাংলাদেশের একজন ব্যক্তি যিনি বাংলায়, ইংরেজিতে, আরবিতে তিনি সম্পূর্ণ জ্ঞানে পারদর্শী একজন ব্যক্তি। হতে পারে আপনার মতের সাথে ভিন্নতা, হতে পারে আপনার চেহারার সাথে ভিন্নতা, হতে পারে তার এই কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত দেখে আপনি জ্বলছেন, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন, ধ্বংস হয়ে যাচ্ছেন। দিস ইজ আপ টু ইউ। কিন্তু আপনার রাইট নাই কোন মানুষকে আপনি এরকম মাথা এনে দেওয়ার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা দিবেন। এইটা কোত্থেকে পেয়েছে, কোন তালুকদারির কারণে পেয়েছে, কোন ভাষায় কথা বলতে হয় সেটা যদি আজকে না জানে, তাহলে এই বাংলাদেশের মানুষের কোত্থেকে তারা আজকের এই বাংলাদেশে তারা এখনো ওয়াজ মাহফিল করে বেড়ায়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাহফিলের নাম দিয়ে সেই মাহফিলে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সাদিকুর রহমান হাশিমি, আমি নামও উচ্চারণ করতে চাই না, এগুলো এসেছে এখন শুধু ভাইরাল হওয়ার জন্য। এগুলার কোনো কাজ নেই, এগুলার কোনো খানা নাই, এগুলার কোনো দানা নাই, এদের কোনো ব্যক্তিত্ব নাই, এদের কোনো সামাজিক মূল্য নাই, এদের সমাজে কোনো অবস্থান নেই। শুধুমাত্র হিংস্রতা ছড়ানো এবং ভণ্ডামি করার জন্যই এরা মাঠে নেমেছে। নিশ্চয়ই আপনারা কিছুদিন আগে দেখেছিলেন শায়েখ আহমদুল্লাহকে নিয়ে বাংলাদেশের একজন মাজার পূজারী, দুষ্ট মাজার পূজারী বলতে যেই লোকগুলো ওই যে গাঞ্জা টানা পার্টি, আমি তাদের কি মিন করছি, যারা মাজারের জিয়ারত করেন, দরবার শরীফ গুলোতে যান, ইসলামপন্থী পীর মাশায়েখদের অনুসারী, তারা হক্কানি, তাদেরকে আমি স্যালুট জানাই, তাদের প্রতি আমার কোনো ব্যক্তিগতভাবে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এই গাঞ্জাটে টাইপের যারা ডোলবাদ্য নিয়ে ওই মঞ্চে উঠে মঞ্চটাকে নষ্ট করে, ধ্বংস করে, জেকেরের মধ্যে শয়তানি করে, তারা শায়েখ আহমদুল্লাহকে নিয়েও কয়েকদিন আগে তারা এই অপকর্মটি করেছিল। বর্তমান সরকারকে সতর্ক হতে হবে। একটি গোষ্ঠী নিজেরা নিজেদের ওই যে মাজার টাজার ভেঙে টেঙে তারপরে সেই জায়গায় ওই যে নিজেরা ষড়যন্ত্র করে সরকারের বিরুদ্ধে, এই সরকার যখন নতুন আসছিল তখন কিন্তু মাঠে নেমেছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এরা আপনার সরকার তো দূরের কথা, আগামীর বাংলাদেশের আপনাদের আমাদের মানসিকতার কোনো মানুষের কল্যাণের কেউ নয়। এরা আওয়ামী লীগের বি টিম, এরা তাবলিগে ঢুকবে, এরা মাজারে ঢুকবে, এরা এইসব জায়গায় ঢুকবে, ঢুকে বাংলাদেশের মানুষের স্বাধীনতার চেতনা, সার্বভৌমত্বের চেতনা, ধর্মীয় মূল্যবোধের চেতনাকে ধ্বংস করবে। কত বড় দুঃসাহস থাকলে এই কাজ করতে পারে। আমরা তো প্রত্যেকটি যাই, আমরা তো একজন ইমামের পিছনে নামাজ পড়ি, যে কোনো মানুষের কাছে যাই, অনেক বড় বড় আয়োজন, ঈদে মিলাদুন্নবী কিংবা সিরাতুন্নবী গুলোতে আমরা যাই, প্রোগ্রাম গুলোতে যাই, আমরা রাসূল আসলামকে সম্মান করি, রাসূল আসলামের শানে আমরা নাত গাই, শুনি, তাফসির শুনি কিংবা ওয়াজ মাহফিল শুনি। এদেশে তো কাদা ছড়াছড়ি নাই, এদেশে টুকটাক আলোচনা যাই থাকুক, মিলাদুন্নবীও হয়, সিরাতুন্নবীও হয়। তুমি কোন অসভ্য রাস্তাঘাটে জ্বালিয়ে এখন নতুন করে অসঙ্গতি তৈরি করে সাদিকুর রহমান হাশিমি আবার নাম লাগাইছে। এই হাশিমি নামের বিখ্যাত ব্যক্তিও কিন্তু এদেশে আছে, কিন্তু সেই সাদিকুর রহমান হাশিমি লাগিয়ে তুমি 10 লক্ষ টাকা একটা মাথার জন্য পুরস্কার ঘোষণা করো এবং আবার এই 3 টুকরা করে নিয়ে আসলে তুমি তাকে 10 লক্ষ টাকা দেবা। তুমি কোথায়? তোমার টাকার হিসাব কি? আমি ওর ব্যাংক তলবের আহ্বান জানাই। আমার কাছে মনে হচ্ছে ওর কাছে শেখ হাসিনার টাকা আছে, আমার কাছে মনে হচ্ছে ওর কাছে ভারতের রয়ের টাকা আছে, আমার কাছে মনে হচ্ছে পার্শ্ববর্তী দেশের দাদাবাবুরা এইগুলা চালায়। এই ধান্দাবাজেরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, ওদের এখন সহ্য হচ্ছে না একজন বিখ্যাত ইসলামিক স্কলারকে আজকে তার মাথার জন্য এই ধরনের ঘোষণা করে। অতএব আমি মনে করি এই ভণ্ড, অসভ্য, অগণতান্ত্রিক
এবং আমি মনে করি এরা মুসলিম নামের কলঙ্ক। মুসলিম থাকতে পারে না, মুসলমান কখনোই কোনো মুসলমানের কল্লা কাটতে পারে না, মুসলমান কখনোই কাউকে থ্রেট দিতে পারে না, মুসলমান কখনোই অন্যায় মানে অগ্রহণযোগ্য কথা বলতে পারে না। এই ধরনের কাজ যারা করছে তাদেরকে বয়কট করা সময়ের দাবি। আপনারা সকলে আওয়াজ তুলুন এবং এই ভণ্ডকে আজকের দিনের মধ্যে সরকারের গ্রেপ্তার করতে হবে, না হয় থামবো না, কথা বলবো। এবং তাকে যদি গ্রেপ্তার না করা হয়, এর কারণে যদি বাংলাদেশের কোন ধরনের অকারেন্স হয়, তার জন্য দায়ী থাকবে এই সরকার। এ কোন জায়গা থেকে জন্ম নিয়েছে, কোন জায়গায় তার বসবাস, কি করছে তিনি, তাকে দ্রুত সরকার আইনের মাধ্যমে গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করে দ্রুত তাকে একজন খুনের হুকুমদাতা হিসাবে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী যেটা সেটা করতে হবে, করতেই হবে, না হয় সমাজটা ধ্বংস হয়ে যাবে। ফাইজলামের জায়গা পাও না। তুই বেটা মাহফিল করবি না, তুই মাজার করবি না, পূজা করবি না, যা ইচ্ছা তাই করবি, কিন্তু অন্য মানুষের কল্লা কাটার অধিকার তো তোমার নাই। এদেশে তো সবই হচ্ছে, এদেশে সবই চলছে। তাহলে কে এই দুঃসাহস দিয়েছে? কার কথার কারণে এই ধরনের দুঃসাহস এসেছে? আমি মনে করি এগুলা পূর্বের শিখানো নাটকের অংশ। আওয়ামী লীগ কিছু দুষ্ট লোক রেখে গিয়েছে, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার কিছু দোসর রেখে গিয়েছে যারা এই অপকর্মগুলো করছে, এবং এরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিতে চায়। আরে ভাই, যার ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে চলেন। বাংলাদেশে সিনেমা চলে, নাচ চলে, গান চলে, কনসার্ট চলে, মাহফিল চলে, তাফসীর চলে, কই কেউ কাউকে তো বাধা দেয় না। এদেশের কোন আলেমকে কোনোদিন শুনি নাই অমুকের কল্যাণ নিয়ে আসতে হবে, অমুককে এখন শেষ করে দিতে হবে। তুমি কিসের আলেম যে একজন মানুষকে তুমি ঘোষণা দিচ্ছ? কিসের রাসূল প্রেম দেখাও বেটা? রাসূলের কোন জিন্দেগির কোন একটা অংশ তোমার শরীরের মধ্যে নাই, তুমি রাসূল প্রেম দেখাও? ভণ্ড কোথাকার, অসভ্য কোথাকার। বাংলাদেশের মানুষের ইমান আমল মগজ নিয়ে ধান্দাবাজি করা শুরু করেছ, আমি তীব্র নিন্দা জানাই। এবং এই সাদেককে গ্রেপ্তার করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আপনারা যারা এই তথ্যটি জানেন না, তারা ফেস দ্য পিপলে ঢুকে ভিডিওটা দেখে নিবেন। একটু আগে তারা এটাকে আপলোড করেছে এবং তার হুবহু বক্তব্য সেখানে আছে। আপনারা সবাই আওয়াজ তুলুন। আজকের দিনের মধ্যে আমি ঘোষণা দিচ্ছি, আজকে দিনের মধ্যে সাদেককে যেখানে থাকুক সেখান থেকে অ্যারেস্ট না করলে বিভিন্ন প্রবলেম শুরু হবে। তখন এই সরকার কিন্তু কোনো অবস্থায় সেটা সামাল দিতে পারবেন না। এই শয়তানি বন্ধ করুন আজকের মধ্যে। এই দেশে কোনো মানুষের উপরে কেউ কোনো আঘাত করতে পারবে না, যে যেভাবে ইচ্ছা সেভাবে চলবে। তুমি কাউকে আমরা আঘাত করার পক্ষে না, কাউকে আমরা কোনো ধরনের হুমকি দেওয়ার পক্ষে না। কিন্তু যারা এই অপকর্মটি করছো, তোমরা নিতান্তই ভুল করছো। আমি মনে করি এই অপকর্মের চরম শিক্ষার জন্য তাকে এখনই গ্রেপ্তার করা উচিত, এবং গ্রেপ্তারটা নিয়ম অনুযায়ী করা উচিত। কারণ একজন লোক আমাকে যদি বলে যে তোমাকে আজকে শেষ করে ফেলবো, 3 টুকরা করে ফেলবো, এটা কেমন আইন রে ভাই? তো আপনি যদি এখন না করেন, তার যদি কোনো একটা প্রবলেম হয়, যদি কোনো একটা সমস্যা হয়, আজহারির যদি কিছু হয়, তার দায়িত্ব কে নেবে? এই সরকারকে নিতে হবে। অতএব এই সরকারকে আমি বারবার বলেছি, দ্রুত এই সাদেকুর রহমান কি হাশিমি নাকি, আবার সে আলামিন হাশমি দরগা শরীফের ওরসে, এই ওরসে বক্তব্য দিয়েছেন। সেখানে দুটো আপত্তিজনক কথা বলেছেন। একটা, তাকে টুকরো করবে 3 টুকরা, আর একটা হচ্ছে তার মাথা যে এনে নিবে তাকে তিনি 10 লক্ষ টাকা দিবেন। এই মানে অভদ্র লোকটি নিশ্চয়ই ইসলামের সঠিক জ্ঞান শিখতে পারেনি। তিনি হয়তো কোনো একটি জঙ্গলিপনার মধ্যে, জঙ্গলের ভিতরে জন্মগ্রহণ করেছে, কিংবা কোনো একটি এমন একটি মানে বিধিবিধানের মধ্যে তিনি জীবনে বেড়ে উঠেছে, সেখানে তার হত্যা এবং এই কতল করাই তার শিক্ষা। এর বাহিরে কোনো ভালো শিক্ষা তার নাই। ধর্মীয় জায়গায় বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় স্কলার এখন শায়েখ মিজানুর রহমান আজহারী। এদেশের কেউ পীরপন্থী, কেউ তাবলিগপন্থী, কেউ মাহফিলপন্থী, আবার আজহারী সাহেবেরই অনেক ভক্তের মধ্যে কেউ আজহারী সাহেবকে পছন্দ করে। এট দ্য সেম টাইম বাংলাদেশে আরো ইসলামিক স্কলার আছে, যাকে তাকে পছন্দ করে, যার কাছে খুশি তার কাছে যায়। কই রে বাবারে, কারো সমস্যা তো নাই। কিন্তু তুমি কোন হনুরে? আমি মানে এমন একটা পরিবেশে বসে কথা বলছি, আমি এটার যে ভাষায় তীব্রতা জানানো দরকার সেই ভাষাটা উচ্চারণের পরিবেশ এখানে নেই বিধায় আমি আপনাদেরকে প্রতিবাদটা এমার্জেন্সি জানালাম। এটা নিয়ে আমি পরবর্তীতে আবার সুযোগ হলে কথা বলবো। আপনারা সবাই মিলে প্রতিবাদ করুন এবং এই হাশিমিকে গ্রেপ্তার করার উদাত্ত আহ্বান জানিয়ে লাইভটা শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং পরিশেষে আপনাদেরকে বলছি, হিংস্রতা ছড়াবেন না। আমরা মানুষকে ভালোবাসার মাধ্যমে
ঐক্যমতের ভিত্তিতে দেশটাকে গঠন করতে হবে। কেউ কোনো অন্যায় করলে, পায়ে পাড়া দিলে, কুচক্রি মহল ষড়যন্ত্র করলে সেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। কিন্তু ওদের মতো কোনো অসভ্যপনা আমরা করব না। ওরা মাজারগুলোতে ডিস্টার্ব করবে, জ্বালিয়ে দেবে, ভাঙচুর করবে, ওরা করবে। আমরা এই ধরনের অপকর্মের সাথে জড়িত নয়। আমরা মসজিদ, মাজার, মন্দির যা থাকুক যেভাবে বিগত দিনে ছিল সেভাবেই থাকবে, চলবে। আমরা ওদের মতো হিংস্রতা নয়, সত্যিকার ভালোবাসা ছড়িয়ে দিয়ে মানুষের মন জয় করব, সেই উদাত্ত আহ্বান জানাই। আর এই জঙ্গলকে এবং এই জঙ্গিকে দ্রুত গ্রেপ্তার করে আজকেই মিডিয়ার সামনে প্রকাশ করার উদাত্ত আহ্বান জানাই এবং তার পরিবারের সকল ব্যাংকের আয় ব্যয় খতিয়ে দেখার আহ্বান জানাই যে বিদেশি কোনো হিংসে 10 লক্ষ টাকা পেয়েছে কিনা আজহারিকে মারার জন্য, সেটাও আমাদের দেখতে হবে। কারণ আজহারি আমাদের সম্পদ, আজহারি দেশের সম্পদ, আজহারি আমাদের বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন। পৃথিবীর কোন শক্তি নাই যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন, হাদিস এবং ইসলামের জন্য, ধর্মের জন্য কাজ করবেন, কেউ তাকে ছিনিয়ে নিতে পারবে না। তিনি আমাদের হৃদয়ে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। সবাইকে ধন্যবাদ। এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন, কাদেরকে উদ্দেশ্য করে বলেন? দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ঠিক না বেঠিক বলছি কথাটা? আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু। দুদিন আগে উনি ডক্টর মিজানুর রহমান আজহারির ওই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ওই যে একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তা আমি ব্যক্তিগতভাবে এই হারুন রশিদ সাহেবকে, আমি জানি না আমার এই বক্তব্য তিনি শুনবেন কিনা, আমি ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ করতাম। আমার পছন্দের কারণ একটাই, উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে আলেমদের পক্ষে কথা বলতেন, কোরআন হাদিস দিয়ে কথা বলতেন, আয়াত নাম্বার কুট করে করে কথা বলতেন। এটা আমার কাছে দারুণ ভালো লাগতো। এমনকি আওয়ামী জাহিলিয়াতের আমলে অনেকে বলতো যে উনি কোরআনের নামে ভণ্ডামি করেন, এরপরে উনি কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলতেন। এই ব্যাপারগুলো আমাকে দারুণ আনন্দিত করতো, যেহেতু আমি কোরআন ভালোবাসি আর উনি কোরআন শরীফের আয়াত বলেন পছন্দ করি। দুদিন আগে উনি ডক্টর মিজানুর রহমান আজহারির ওই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ওই যে একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথাকে কেন্দ্র করে তিনি বললেন, দেখুন ওয়াজ মাহফিলের ধর্ম ব্যবসায়ী আর ধার্মিক এক না। এমন একটা কথা বলেছেন যে যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ খায় না, সুতরাং যারা ধর্ম প্রচার করে তারা ধার্মিক নয়। উনি বোঝাতে চাইলে যারা এই ধরনের কথাবার্তা বলে আসলে তারা ধার্মিক নয়। আমি এই কথায় খুব কষ্ট পেয়েছি। আমি জানি না উনি কেন এই কথা বললেন, কোন অ্যাঙ্গেল থেকে বললেন। আমার এই কথা যদি তার দৃষ্টিগোচর হয়, অবশ্যই তিনি সামনের দিক থেকে বিবেচনা করে কথা বলবেন, কারণ এই দেশের ইমামদারদের তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। ঠিক কিনা যদি বলেন ভাই? আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে যদি আমরা ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর কোরআনের জন্যই ভালোবাসবো। আবার কোনো ব্যক্তির প্রতি যদি আমাদের অশ্রদ্ধা তৈরি হয় সেটা আল্লাহর কোরআনের জন্যই হবে। আমরা যখন দেখব যে কোনো ব্যক্তির দ্বারা আলেম ওলামা কটাক্ষের শিকার হচ্ছে, আলেম ওলামাদেরকে আঘাত করা হচ্ছে, তাহলে কিন্তু আমরা আমাদের সব ভালোবাসা ভুলে যাব। কারণ আমরা ভালোবাসতে জানি, আবার আমরা ভালোবাসার বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করে তাদেরকে আমরা ঘৃণাও করতে জানি। যদি বলতে হবে, ঠিক কিনা যদি বলেন ভাই? সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার, আল্লাহ তাআলা এই কোরআন মাজিদে বলেছেন, মান আ'রাদা আন যিকরি, কোন ব্যক্তি যদি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে সংকীর্ণ বানায় দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে আমি যখন উঠাবো অন্ধ বানায় উঠাবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আয় আল্লাহ আমাকে অন্ধ বানিয়ে কেন উঠিয়েছো? সে বলবে, আমি তো দুনিয়ার মধ্যে অন্ধ ছিলাম না, দৃষ্টি সম্পন্ন ছিলাম। আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা।
এভাবেই তো আমার আয়াত এসেছিল তোমার কাছে, সেদিন তুমি আমার আয়াতটাকে ভুলে গিয়েছিলে, আজকে তোমাকে ভুলে যাওয়া হবে। ভাইরা, আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেন, মুক্তির আর কোনো উপায় থাকবে? সুতরাং আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, আল্লাহ রসুল থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, আলেম ওলামা থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। এই পৃথিবীতে যার সাথে যার মহব্বত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সাথেই তার কিয়ামত। রাসূলুল্লাহর সাথে হাসর হোক, এটা আমরা চাই না? আরো জোরে বলেন। কিছুদিন আগে আমার এক নিকটতম ভাই গল্পের ছলে স্বৈরাচারীর প্রশংসা করতেছে আমার সামনে। আমি বললাম, যদি কিছু মনে না করেন আপনার জন্য একটা দোয়া করি আমি। বলে, কি দোয়া? আপনি যেহেতু তাকে এতই পছন্দ করেন, তো দোয়া করি আল্লাহ যেন তার সাথে আপনার হাসর দেয়। এখন বললেন, হুজুর এটা কি দোয়া করলেন? আমি বলবো, আপনি এত পছন্দ করেন তো হাসর চান না কেন তার সাথে? আমি কি বলবো দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ যেন শেখ হাসিনার সাথে আপনাকে হাসর দেয়? না 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 হুজুর, এই কাম করেন না। এর মানে হচ্ছে আসলে তারা মন থেকে তাকে ভালো বাসে না। মুখে কেন বলে? রাজনীতির স্বার্থ আছে, দুনিয়াবি স্বার্থ আছে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা বাচ্চা, পিচ্ছে এক বাচ্চাকে কে যেন হাসিনা বলেছে, বাচ্চা কান্না শুরু করছে। জিজ্ঞেস করো, তুমি কান্না করো কেন? তা আমাকে হাসিনা বললো কেন? তাকে হাসিনা বলেছে, বাচ্চা কান্না শুরু করে দিয়েছে। মানুষের আমল মানুষকে কোথায় নিয়ে যায়? আমল নামা মানুষকে কোথায় নিয়ে যায়? মনে রাখবেন, আপনার কর্মে আপনি সম্মানিত হবেন, কর্মে আপনি অসম্মানিত হবেন। বন্দুকের নলা দিয়া বেশি দিন সম্মান টিকিয়ে রাখা যায় না। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক সম্মান। এখন দাবার গুটি পাল্টে গেছে, দাবার গুটি পাল্টে গেছে। এক মাঘে শীত যায় না, কিন্তু আমরা স্মরণে রাখি না, ভুলে যাই। এটাই বড় আফসোস প্রিয় ভাইরা। তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম, এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম, বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু। তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব, ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছে। আমি তো ভাবছি পেকুয়ার জেন জি, জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে, আমার কোনো ব্যাক পেতে হবে না, কষ্ট পেতে হবে না। আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে, স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে। তো বাস্তবে তো উল্টা, একেবারে উল্টা। আমি জানি জায়গা নাই, ওই যে দেখছেন উত্তর রেডিয়াস। আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে, এটা আমি জানি। ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না, এটা আমি জানি। এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এটাও আমি বুঝি। ভালোবাসাকে আটকায় রাখা যায় না। এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ, এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না, এটা আমি টের পাই। এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা। মেহেরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। প্রিয় ভাইরা, তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই, ঠিক কিনা বলেন? এবার বলেন, ঐক্যের ভিত্তি কি? আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে? সবাই বলে ঐক্য চাই, ঐক্যবদ্ধ হতে চায়। ঐক্যের ভিত্তি কি বলেন? ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ। আওয়াজ করে বলতে হবে সবাই, ঐক্যের ভিত্তি কি? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে দরদ, মায়ামাখা দরদ, ভালোবাসা আছে না নাই? তাওহীদ। এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহীদ। পেকুয়ার ভাইরা মনে রাখেন, মেসেজগুলো মনে রাখেন। মুসলিম উম্মার ইউনিটি, ঐক্য, এটার ভিত্তি হচ্ছে তাওহীদ। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার কি? এজন্য বিষ্ণুই বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কই যাবে? জান্নাতি হয়ে যাবে। তো এখন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক, চাই কি চাই না? নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান? একাই যেতে চান? আমাদের জান্নাতের দল ভারী হোক, আমরা চাই কি চাই না? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আমার ভাই, সে জান্নাতে যাক, এটাও আমি চাই, ঠিক কিনা? নাকি সবাইরে জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন? আচ্ছা বলেন, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভালো লাগবে আপনার?
আকল খাটান, সব জাহান্নামে গেছে। যান, এ কাফের, ও জালেম, ও নাস্তিক, সব গেছে জাহান্নামে। আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে? জান্নাতে আমি একা যেতে চাই না, আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আমার ভাই। বিশ্বনবী এ কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুখফিরুল্লাহা ফি যিম্মাতিহি। বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন। তিনি বললেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলারে কিবলা মানে, ওয়া কালা যাবিহাতানা, আমাদের জবাই করা পশু খায়, ফাযালিকাল মুসলিম, সেই মুসলমান। সুবহানাল্লাহ। আমার মতো নামাজ পড়ে মানে কি? তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো, তার ইবাদতের সিস্টেম আমাদের মতো। ওয়াস্তাকবালা কিবলাতানা মানে কি? আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন, টু দ্য ডাইরেকশন অফ কাবা। আল্লাহু আকবার। কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে। আমার ডাইরেকশন তার ডাইরেকশন, আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক। ওয়া আকালা যাবিহাতানা, আমার জবাই করা পশু খায়, সেই মুসলিম। সেই মুসলিম। লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি, তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা, রাসূলের জিম্মা। ফালা তুখফিরুল্লাহা ফি যিম্মাতিহি, আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না। তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না, তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আমাদের সবচেয়ে হুজুরদের সবচেয়ে পছন্দের গুনাহ হলো মন্দ ধারণা করা, অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা। অমুক অমুকের দালাল, তমুক তমুকের দালাল, কোন তথ্য উপাত্ত ভিত্তি প্রমাণ ছাড়া নিছক ধারণার উপর ভিত্তি করে অন্য মুসলমান ভাইকে আমি, এরকম নানা তকমা দিয়ে আমরা কবিরা গুনাহে লিপ্ত হচ্ছি। আমরা এই বদ ধারণা করা, মন্দ ধারণা করা যে কবিরা গুনাহ অনেকে জানি না। অনেকে অনেকের পেছনে লাগছি, অনেকে অনেকের ওয়াজ শুনছি দোষ বাইর করার জন্য, স্ট্যাটাস পড়ছি ভুল বাইর করার জন্য। এই যে মানুষের পেছনে লাগা, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা কেউ কারোর ছিদ্র অন্বেষণ করার, দোষ আবিষ্কার করার চেষ্টা করবে না, এবং ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কারোর গীবত শিকায়াত করবে না। এই আয়াতে আমাদেরকে কেউ কারোর পেছনে পরনিন্দা করতে নিষেধ করেছেন। ইসলাম বলে আমরা মানুষের সামনে মানুষের ভুলের কথাগুলো বলবো বিনয়ের সাথে, যাতে তিনি সংশোধিত হন, আর তার পেছনে প্রশংসা করব। আমরা করি উল্টা, আমরা মানুষের সামনে এসে মানুষের প্রশংসা করি আর তার পেছনে গিয়ে তার দুর্নাম করি। ইসলামকে যদি আমরা মানতাম, সমাজটা সুন্দর হয়ে যেত। আমরা যদি সামনে কারোর দোষ বলতাম তাহলে তিনি সংশোধিত হতেন, আর পেছনে যদি গুণ বলতাম তাহলে তিনি ভালো সেখান থেকে শিক্ষা গ্রহণ করতেন। সূরা হুজরাতের 6 নম্বর শিক্ষা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের সবার গোড়া কোত্থেকে এসেছে, আমাদের গর্বের কোনো বাহ্যিক কারণ নাই তাকওয়া ছাড়া। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ সকল, তোমাদেরকে আমি মানুষ, নারী এবং পুরুষ, আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি বিভক্ত করেছি পরিচয়ের জানার জন্য, সুবিধা শুধুমাত্র। আর আল্লাহ বলেছেন শেষে, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, তোমরা কি করো আল্লাহ জানে। অতএব আমাদের কারোর উপর কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই তাকওয়া ছাড়া। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হবে তিনি যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি হবে। আমাদের কোনো বংশগত গৌরব, কোনো অঞ্চলগত গৌরব, অন্য কোনো গৌরব আমাদের থাকবে না, শুধু তাকওয়ার গৌরব আমাদের থাকতে পারে। সেটাও গর্ব, নিষিদ্ধ গর্ব বা অহংকারের মতো নয়, বরং সেটা আমাদের বিনয়ের জায়গা। সর্বশেষ 7 নম্বর যে শিক্ষা সূরা হুজুরাতে রয়েছে, সেটা 14 এবং 14 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমান এবং ইসলামের চিহ্ন উল্লেখ করেছেন। যে 6টা শিক্ষা উল্লেখ করা হয়েছে, এর আলোকে মুসলমানকে, মুনাফিককে সেটা নিরূপণ হবে। এজন্য আল্লাহ তাআলা শেষে এটি উল্লেখ করেছেন। এই 7টি শিক্ষাকে ধারণ করে আমরা আমাদেরকে ভালো মুসলমান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব, আমাদের জীবনকে সাজাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আবারও এক নজরে বলে শেষ করছি, সূরা হুজরাত কোরআনে কারীমের 26তম পারার একটি সূরা, 49 নম্বর সূরা, কোরআনের 18টি আয়াতের আছে। প্রথম থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে আদব লেহাজ বজায় রাখা, শিষ্টাচার মেনটেন করা এবং সম্মানীয় ব্যক্তিদের সাথেও এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আদব লেহাজ বজায় রাখা, তাদের সামনে আগবেড়ে কথা না বলা, আগবেড়ে কাজ না করা, উচ্চকণ্ঠে কথা না বলা, এই শিক্ষা আল্লাহ দিয়েছেন। দ্বিতীয়ত, আমাদেরকে কোনো সংবাদ, বিশেষ করে অনির্ভরযোগ্য তথ্যের সংবাদ শুনে আমাদেরকে কারোর ব্যাপারে ধারণা করার আগে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করার শিক্ষা দিয়েছেন। আমরা যেন গুজবে, আমরা যেন ধারণা প্রসূত কোনো তথ্যে আমরা যেন কান না দেই, সেই শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটি 6 থেকে 8 নম্বর আয়াতে, 9 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের দুই গ্রুপের মধ্যে গন্ডগোল দেখা দিলে মীমাংসা করতে বলেছেন।
এবং 4 নম্বর শিক্ষা 11 নম্বর আয়াতে বিদ্রুপ করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, কারণ নাম ধরে ব্যঙ্গ করাকে হারাম করা হয়েছে। এবং 5 নম্বর শিক্ষা 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, কারো প্রতি মন্দ ধারণা করা যাবে না, কারোর পেছনে লাগা যাবে না, এবং কারোর মন্দ নামে কাউকে ডাকা যাবে না, কারোর সমালোচনা তার পেছনে করা যাবে না, এগুলোকে হারাম করা হয়েছে। 6 নম্বর শিক্ষা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমাদের সবার মধ্যে কারোর কোনো শ্রেষ্ঠত্ব নাই তাকওয়া ছাড়া, যার তাকওয়া যত বেশি, আল্লাহ ভীতি যত বেশি, তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ এবং সেরা। 7 নম্বর সর্বশেষ শিক্ষা হলো 14 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের আলামত, মুনাফিকদের আলামত উল্লেখ করেছেন। সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ঈমানকে পরখ করার চেষ্টা করব, আমাদের আমলকে পরখ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা হুজরাতের আলোকে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে সূরা হুজরাতের এই 7টি শিক্ষাকে ধারণ করে ভালো মুসলমান, যে মুসলমান সম্পর্কে নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যে হাদিসে নবীজি বলেছেন যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান সে যার হাত আর মুখ দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পায় না, নিরাপদে থাকে। আমরা আমাদের সমাজকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল রাখতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে, ভালো মানুষ হতে হবে। আমাদের হাত মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না, কারোর হক নষ্ট করব না, কারোর অধিকার নষ্ট করব না, কারোর কষ্টের কারণ হবে না, কাউকে আঘাত করব না, কাউকে গালি দিব না, কারোর কোনো প্রকার অধিকার খর্ব করব না, জুলুম করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে মুসলিমের চিত্র অঙ্কন করেছে, কোরআন এবং হাদিসে মুসলিমের যে রূপরেখা বর্ণনা করেছে, কোরআন এবং হাদিসে যে আদর্শ মুসলমানের চিত্র উপস্থাপন করেছে, আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, আমরা মুসলমানরা যদি কোরআন হাদিসের আলোকের সে আদর্শ মুসলমান হতে পারি, বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না, বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না। তবে সবকিছুর আগে আমাদেরকে বদলাতে হবে, আমাদেরকে মুসলমান হতে হবে, কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে। প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলেই ইনশাআল্লাহ ইসলামের জয় হবে, কোরআন হাদিসের বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে, মুসলমানদের দুর্দিনের পরিবর্তন আসবে। আমরা বিশ্ববাসীকে দেখাতে পারবো আমরা সবচেয়ে আদর্শবাদী, আমরা বিশ্বের মানবতার সবচেয়ে বড়, সবচেয়ে বড় আমরা অনুসারী এবং মানবতাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠাকারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশ্ব মানবতাকে, আমাদের ইসলামের সৌন্দর্যকে আমাদের ব্যক্তি জীবনে চর্চা করার মধ্য দিয়ে, পরিবার এবং সমাজে চর্চা করার মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্যকে আল্লাহ তাআলা তুলে ধরার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।